হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে মা হাওয়া চাইছিলা, মা হাওয়ারে আদমে কি করতা বলে জাপ মারে দড়ি লইতাম, হাত বাড়াই দিছেন দড়ি লইতা যেমন অগ্রসর হইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন, ও আদম এই হাওয়া কিন্তু তোমার জন্য হালাল নাই। যতক্ষণ পর্যন্ত বিনিময়ে মা হাওয়ার মোহর আদায় করছো না, অত সময় পর্যন্ত তোমার পক্ষে হাওয়া হালাল নাই। বলে আল্লাহ আমি বুঝি আর না, এখন বিনিময়ে দিতাম কিতা? আল্লাহ কইলা বিনিময়ে তুমি মা হাওয়ার, বিশেষ করিয়া হাওয়ার তুমি মোহর আদায় করতে লাগবো। হাওয়ারে তোমার পক্ষ থাকি মোহর দিয়া তুমি তোমার জন্য হালাল তুমি ব্যবহার করতে পারবাই। বলে আল্লাহ কি দিতাম? ইলা কোনো বস্তু নাই, কোনো সামান আমার কাছে নাই। আল্লাহ জানাইলা, ও আদম তুমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়িলাও। বলে কত মর্তবা? এক রাওয়ায়াতে আছে 20 মর্তবা, আর এক রাওয়ায়াতে আছে মানে 10 মর্তবা। 20 মর্তবার রাওয়ায়াত বেশিরভাগ উলামায়ে কেরাম হলে বয়ান করেন, ও আদমে আমার নবীর উপরে 20 মর্তবা দুরূদ শরীফ পড়িসলা, পড়ার কারণে তার মোহর আদায় হয়ে গেছে গিয়া, হাওয়ার মোহর আদায় হয়ে গেছে গিয়া। ও আদম আর হাওয়া বেহেশতর মধ্যে বড় সুন্দরে দিন কাটাইতরাম। এখন উভয় দুজন বেহেশতর মধ্যে, তার পক্ষে হাওয়া হালাল। কিন্তু দুশ্মন শয়তান, শয়তানও আমরা কোনোদিন দেখছি না। দেখছি না কোনটা? জি না। শয়তানে কইল, রে আদমে আমার আদমের কারণে আমি আজকে শয়তান হইছি, আমি ভালো একজন ফেরেশতা আসলাম। আদম তো বড় আরামর সহিত বেহেশতর মধ্যে জীবন কাটাইতরা। দেখিছেন আদম হাওয়ারে নষ্ট করা যায়নি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া কইল, আদম তুমি যেন বেহেশতর মধ্যে আছো, আল্লাহ নিষেধ করছলানি ও গাছর গুটা খাইতায় না। বলে জিও আমার তো আল্লাহ নিষেধ করছেন গাছর গুটা খাইতাম না। মা হাওয়ারে কইছে তোমারে নিষেধ করছেন নি? বলে হ্যাঁ। বলে কোন কারণে আল্লাহ কইছেন জানো নি? বলে না। বলে গাছর যদি গুটা খাইলাও তাহলে তুমি তান অমর হই যাবে, আর মরতায় না, বেহেশত কি বাইর হইতায় নাই। এইভাবে এমন ওয়াসওয়াস দিছে, বলে এই গাছর গুটা খাইলে আর কোনো মরার সিস্টেম নাই। বুঝবাইত্রানি আমার একদিন একজনে কইল, হুজুর শুনলাম মাঞ্চর নাবি খাইলে বুঝিন 100 বছর বাঁচা যায়। বুঝবাইছেন? বাসিত করে নাবি খাইলি তো কর। কইলাম না রে ভাই, তা জানা নাই আমার, তা বাদ জিনিস, নাউজুবিল্লাহ। ইটা সে কইছে বলে শুনলাম ওলা বাসিত করে তো আমার নাবি খাইলা। বুঝাইছেন? নাবি খাওয়া পাল্লা এখন চাই। নাবি খাইতে হইলে তো আর একজনের ফেট খাটা লাগবে না, না তো কুফরি খাম না নি, বুড়া খাম। বাসি ভাই তোমার হায়াত আল্লাহ বাড়াইব, দুনিয়ার জমিনের মধ্যে ভালো খাম কিছু করো। বলে কোন খাম করলে মানুষের হায়াত বাড়ে? অসহায় ব্যক্তির পাশে তোমার জীবনে তুমি যতটুকু সম্ভব আরো দাঁড়াও। অসহায় মানুষ, ভিক্ষুক আছে, কোন মানুষ একবারে অসহায়, কোনো অস্তিত্ব নাই। কিংবা তো তুমি সদকা করো, উলামায়ে কেরাম হকলে নসিহত করেন সদকা করলে হায়াত বাড়ে। তুমি আল্লাহ ওয়াস্তে মসজিদ দান করো যা যতটুকু সম্ভব, মাদ্রাসায় করো, গরিব মিসকিন মানুষকে তুমি কি করো? সাহায্য করো। ও মানুষে তোমার জন্য দোয়া করবা, আল্লাহ অমুক মানুষে আমার জীবনে বড় ধরনের সাহায্য করলো রে আল্লাহ, ও মানুষটার হায়াত জমিন আরো বাড়াইয়া দাও। এইভাবে অসহায় ব্যক্তি হকলে যখন দোয়া করবা, তাদের দোয়ার বরকতে, নেক দোয়ার বরকতে আল্লাহ জমিন বিপদ আপদ দূর হইব, হায়াতর জিন্দেগি আল্লাহ আপনার দরাজ করে দিব। সুবহানাল্লাহ। আমাদের দেশে কোনো কোনো সময় ট্রেনে বা জার্নি দেখা যায় একটা জিনিস বড় দেখি আমার দুঃখ লাগছে। একদিন এটা জিনিস আমরার মধ্যে থাকতো না, এই বেদটা থাকতো না। ট্রেনও আপনি উঠছেন, প্লেনও উঠছেন, জাহাজে উঠছেন, উঠার পরে দেখছেন বেশিরভাগ দেখবে ভারতবর্ষে রেলে সফর করেন ভিক্ষুক যারা আছেন, অসহায় অন্ধ মানুষ থাকেন, বিকলাঙ্গ অবস্থায় মানুষ থাকেন। সে একজন হিন্দু মানুষ, আমি মুসলমান, আমি বলে হিন্দুরে আমি ভিক্ষা দিতাম না, এটা কিন্তু আমাদের নবী নিষেধ করছেন না। আল্লাহর রাসূলে ফরমাইন, সে যেন একজন মানুষ, সে অসহায় ব্যক্তি, তুমি তারে সাহায্য করো।
তোমার প্রতিবেশী যদি একজন হিন্দু মানুষ যদি বেমার পড়ে যায়, তোমার প্রতিবেশী সম্পর্ক একজন হিন্দু মানুষ ভাই যদি বেমার পড়ে, তুমি দেখা যাইতা এটা আমার ইসলামে অধিকার দিছি। যাইতাম না? যাইতাম। প্রতিবেশী একজন হিন্দু মানুষ বিপদগ্রস্ত হয়েছে, তারে আপনি সহায়তা করেন, অতটুক পর্যন্ত আমাদের ইসলাম ধর্মের মধ্যে আদেশ আছে। পার্শ্ববর্তী এলাকায় তোমার বাড়ির নিকটে যদি কোন একজন মানুষ যদি মারা গেছে, এই মানুষটা মারা যাওয়ার পরে তারে গোসল দেওয়ানির মানুষ নাই, খেওরের মধ্যে তুলিয়া শ্মশান পর্যন্ত নেওয়ার মতো কোনো মানুষ নাই, আমরা মুসলমান হলে গিয়ে আমরা হিন্দু ভাই সাহায্য করতাম পারি, শ্মশান পর্যন্ত পৌঁছাই আমরা দিতাম পারি, অতটুক পর্যন্ত আমাদের ইসলাম ধর্মে আদেশ করছে, আমরা সেইগুলো আমরা জীবনে পালন করিয়া যাইতাম। এটার তাকি এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের মধ্যে মায়া মহব্বতটা বাড়ে। আজকে মুসলমান একজন ভিক্ষুক হিন্দু ভাইও তাই না সাহায্য করতা, সে একজন মানুষ। আজকে একজন হিন্দু মানুষ অসহায় বিকলাঙ্গ ভিক্ষা করে, আমি মুসলমানের সাহায্য করতাম, এটার মধ্যে কোনো ভেদ রাখতাম না, হিংসা কখনো আমি রাখার যাইতাম না। প্রতিবেশী কোনো মুসলমানও যদি বেমার পড়ে, হিন্দু ভাইও দেখার যোগ্য কোনো বাধা নাই। আর আমাদের মুসলমান ভাই হল হিন্দু মানুষ বিপদগ্রস্ত হইলে বেমার হইলে দেখার যাইতাম। আজকে মনে করো ও এলাকাত, আপনাদের এলাকাত শিলচর টাউন এলাকাত সনাতন ধর্মের মানুষ আসন কিনা? আসন, অসংখ্য আসন সনাতন ধর্মের মানুষ। সনাতন ধর্মের মানুষের এক বাড়ি আগুন লাগছে, আমি মুসলমান এইভাবে দাঁড়াইয়া রইতাম না। আমি যদি প্রকৃত মুসলমান হই, আমার মধ্যে যদি মানবতা থাকে, আমি কখনো থাকতাম না, দৌড় মারমু যে আগুনটা কিভাবে মানে দমন করা যায়। আমি যাইতাম, আগুন লাগছে জলদি করে যাইতাম, আমি জলদি করে যাইতাম, আগুনটা নিবানিত যাইতাম আল্লাহর বন্দেগানের জন্য। বিশেষ করিয়া দেখো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে শয়তান ওয়াসওয়াস দিয়ে যখন বেহেশত থেকে বাইর করলো, দুইজনে গিয়া গাছের গুটাটা ফাড়ি লাইলাম। গাছের গুটা কিতা করছন? ফাড়ি লাইছন। আদম আসলা লম্বা, হযরত আদম লম্বা আসলা, হযরত আদম আসলা 120 হাত লম্বা। এখন তোর 120 হাত লম্বা আসল। এখন যদি কোনো মানুষ একটা লম্বা সারা দেহ হইয়া বাড়িয়ে মারিলিবা, কইবা বন্দুক আনো, গুল্লি আনো, কেম্প খবর দেও। একটা লম্বা মানুষ ইলা নাই, তবে একটা যদি কিছু একজন বেতালে যদি আইও 140 হাত লম্বা, ইবাল তার রইবানি মানুষ। জি না, সারা দরজা কাটি করো আমাইবার, কইবা থানাত ফোন করো, ক্যাম্প ফোন করো, গুল্লু করি মারো, দেহ আইছি, কইবাই না রাখ। 120 হাত আসলাম মূল হযরতে আদম জাত তাকে গোটা পৃথিবীর জমিনে আদম জাত বিস্তার লাভ করছেন 120 হাত। এক রাওয়ায়াতে দেখলাম জখিরা মালুমাত, আর এক রাওয়ায়াতে লেখছেন 80 হাত। মা হাওয়া আসলা 60 হাত, 80 হাত, 60 হাত, ওলা রাওয়ায়াত আছে, ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আছে। আদম আসলা লম্বা, আদমেকে গোটা বাড়িতে সমালা হাত লাগাইয়া বাড়ি লাইছেন। মা হাওয়া আসলে একটু বাট্টি, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামে ফাড়িতে সময়, গাছর গুটা ফাড়তে সময় মুখত্তা কি কাপড় সরাইছন, পুরা চেহারাটারে তাই বাইর করে লাইছন। আর 2 নম্বরে উপর দিকে চাইতে সময় মাথার কাপড়টা সরি গেছে গিয়া। এখনো দেখবা আমরা কিছু মা বই নকলে পুরি ফাড়িতে সময়, কোন জিনিস ফাড়িতে সময়, উপর দিকে চাইতে সময় হঠাৎ মাথার তাকি কাপড় সরি যায়। সাইয়া দেখবা মাছ আসি হলোর মাথার কাপড় একটা সরে নেন, তাই না উপরে দি চাইতে মাথার কাপড় সরছে, আর প্রথমে মুখ কুলচল, এতে বুঝা যায় মুখ এখান ডাকা আসলো। 3 নম্বরে ওলা হাত বাড়াইছেন, যখন হাত বাড়াইলে দেখো কাপড় বাইয়া নামে মা হাওয়ার খনি পর্যন্ত বাইর হয়ে গেল। আর 4 নম্বরে গাছর গোটা ফল খাইতে ফাড়িতে সময় গোটা লাগাল পাইত্রা না, ডিগি দিসলা, ডিগি দিতে সময় কাপড় উপর দিকে উঠছে, দেখুন জানি কাপড় টান খায় উপর দিকে উঠে, আর টান কাপড় ডিগি দিসলাম মুরাদ তুলা মাসলা ফাওর তখনু পর্যন্ত ফাওর বাহির হয়ে গেছিল গিয়া। আল্লাহ জানাইলা, ও আদম আর হাওয়া জানিয়া রাখিও, হাওয়া গো তোমার গড় তাকি কিয়ামতের আগ পর্যন্ত যত সন্তানাদি বিস্তার লাভ করবা তোমাদের সিরিয়ালে
আমি আল্লাহ এক গুররে অর্ডার কর্ম আমার ইবাদত বন্দেগী করতে সময় সেই ৬০টা জায়গা কিন্তু আগে দইতে লাগবো। সুবহানাল্লাহ। এই ৪ জায়গা দোয়া ওই কোন সময় দইন হোক চাই সারা বুধে মাতুন না, উজু করতে সময় দইন না। এই ৪ জায়গা দোয়া লাগে। বুধ বৈত্রানি মা হাওয়ার ৪ অঙ্গ বাইর হইছিল, ও ৪ জায়গা আমরা দোয়া আইছি। মুখ দোয়া লাগে, মাথা মুছে, হাত মুছে হন্নি পর্যন্ত দোয়া, ফাউট হনু পর্যন্ত বুধ বৈত্রান ৪টা জায়গা দোয়াও লাগে, খালি দোয়া লাগে, খালি দোয়া লাগে। ই দোয়াত ফায়দা আছে, বুঝতে পাইছেন? ই দোয়াত ফায়দা আছে। আপনি অজু করবা, অজু করলে সগীরা গুনাহ আল্লাহ দইয়া ফেলা, সগীরা গুনাহ আল্লাহ মাফ, বুঝতে পাইছেন? এর লাগি ও ৪টা জায়গা আমরা দৌত করতে লাগে। মা হাওয়ায় কি কষলা ডিগি দিসলা, মুরা উস্তুলা মাসলা। আজ পর্যন্ত মা বই নহলে দেখুন জানি মুরা উষা জুতা বিন্দু ফরিদার ভরা লাগেন না না। আর দেখবা বাড়িত মাঝে মাঝে খেয়াল করি দেখবা কোনোবাই যদি ছিদ্র বা সাওয়াত লাগন, কোনো তাড়িয়া বা খালি দেখবা ডিগি দেন, বুঝতে মা বই নহলে কিতা করো কিছু ডিগি দেন। আর আদমের গুটা খাইয়া থইসলে ফাড়ো, এখনো পর্যন্ত আমরা পুরুষ লোকে খালি ফাড়ো ইতা ইতা থই থই না না তই। তবে খেয়াল করবা গ্যাস লাইট খেয়েও তুইও না, বাস্ট মারবো। একদিন দেখি এক মানুষের খালি খমর মানছে খালি থাবড়াইতে রাখি, কই খমর তাবড়াই নাকি, তাবড় মারন ফিটি ইবেটার খমর তাবড়াদের শুনি গ্যাস লাইট বাস্ট হয়ে গেছে গিয়া, বুঝতে পারছি? আগুন ধরে লিছে মনে হয়, খালি তাবড়াইতে মানছি। এর কারণে ফাড়ো আম্ব পুরুষ লোক হলে ইটা ইটা থইন না নিখন চাই, ইটা ইটা পুরুষ লোক হলে ফাড়ো থই। যাই হোক আল্লাহর বান্দেগান, বিশেষ করিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে যখন বাইর হইছেন, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে বাইর হইলা, গাছর গুটা খাইলা, আল্লাহর হুকুম রে অমান্যতা করলা, আল্লাহর হুকুমে শরীর থাকি জান্নাতি পোশাক খুলি গেল গিয়া। খুলার পরে আদম ও হাওয়া দুইজন এই পৃথিবীর জমিন, দুনিয়ার জমিন, ভারতবর্ষের পার্শ্ববর্তী ভারতের আওতাধীন দেশ শ্রীলঙ্কা নুজ নামে যে পাহাড়, সেই পাহাড়ের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন জমিন নিয়ে ফালানি হইল, বসানি হইল, তখন কোন দিকে তার চেহারা ছিল বলে কিবলার দিকে, পশ্চিম দিকে। আর হযরতে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে জিদ্দার মধ্যে নিয়ে রাখলা, আদম রে রাখলা জঙ্গল। আজ পর্যন্ত পুরুষ লোক যায় না মাঝে মধ্যে জঙ্গল, পুরুষ জঙ্গল যাইন না, মা বই নকল যাইননি, জি না যাইন না। তবে এটা মাঝে মধ্যে যাইন বনভোজন, যাইনি না না। আমাদের মা বোন যারা আছেন বনভোজন, যেটা আমরা কিছু জায়গাত শোনা যায়, মা বোন হলে এইভাবে পার্টি করার যান গিয়া বিভিন্ন জায়গার জঙ্গলে। অগমা জানিয়া রাখেন, আল্লাহ কেউ আসতে এই ধরনের জিনিসের মধ্যে দয়া করি যাক না। পুরুষ লোক যাইতানি বলে আমাদের জন্য পিকনিক খাওয়া যেটা আছে, টাউন হোক গ্রাম অঞ্চল হোক, বিভিন্ন জায়গায় বর্তমানে জানুয়ারি মাসে আরম্ভ হয় পিকনিক খাওয়া। এটা আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ। সনাতন ধর্মের ভাই যারা আছেন তাদের জিজ্ঞাসা করিয়া দেখবা, তাদের একজন দেবীর দিন পালনার্থে ঘর থাকি বাইর হইয়া জঙ্গলের মধ্যে যান গিয়ে আনন্দ করেন, খাওয়ার জিনিসগুলা খায়। কিন্তু আমরা মুসলমান, আমাদের জন্য নিষিদ্ধ। আমরা কখনো এই ধরনের পিকনিক খাওয়া যেটা এটা আমরা লাগে অবৈধ, আমরা যাইতাম না। আমরা লাগে এটা নিষিদ্ধ, যার কারণে আমরা এটা যাইতাম না। মা হাওয়ারে রাখলা শহর ময়দান, তানরে পূর্ব দিকে মুখ করিয়া রাখলা। মা হাওয়ায় কইলা রে আমারে যেহেতু মুখ পূর্ব দিকে রাখা হয়েছে, খুব সম্ভবত পূর্ব দিকে হইবা গিয়া হযরতে আদম। আর আদমে কইলা আমারে কিবলামুখী পশ্চিম দিকে করিয়া রাখা হয়েছে, নিশ্চয় হাওয়া হইবা পশ্চিম দিকে। তাই পশ্চিম দিকে তালাশ করা শুরু করলা। সুবহানাল্লাহ। ও আদম ও হাওয়া তাদের ঘরে আল্লাহ সন্তান আদি দেওয়া আরম্ভ করলা। কতজন ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আছে। এক রাওয়ায়াতে আছে 40 জন, আর এক রাওয়ায়াতে আছে 120 জন। হযরতে আদম ও হাওয়ার ঘরে সন্তান আদি জন্ম নিলা 120 জন আর 40 জন। এখন কোন সময় যদি 10 জন সন্তান জন্ম হয়, তে মানছে নানান সিড়াইবা নানা কইছে সিড়াই নানান তা মাথা কিন্তু প্রয়োজন নাই।
আপনার 10 জন সন্তানের কোনো প্রয়োজন নাই বলে এখানে আপনার যদি শক্তি থাকে, পাওয়ার থাকে, বলে কোন পাওয়ার? টাকা পয়সা আছে, সন্তান খালি পাইলেও শেষ নাই, দায়িত্ব শেষ নাই। সন্তানকে আপনি কি করতে? আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা দিয়ে গড়িয়া তুলতাম। সন্তানদের শিক্ষার প্রয়োজন আছে, সন্তানদের মাত কথা শিখাইবার প্রয়োজন আছে। আমার বাড়ি হইল গিয়া মাত্র 6 গন্ডার বাড়ি, 1 পাওয়া 7 জ্যৈষ্ঠীর বাড়ি। আমার এখন 4 ছেলে 5 ছেলে, আমার জীবনে 5টা ছেলে কিভাবে আমি জায়গা করতাম? এটাও চিন্তা ধারণা আমাদের জীবনে করা দরকার। সন্তান পাইছি 2-3 জন, ও সন্তান গুলারে জীবনে উপযুক্ত শিক্ষা দিয়ে গড়িয়া তোলার চেষ্টা করতাম। সন্তানদের জীবনে যদি শিক্ষা দেন না মা বাবায়, তাহলে সন্তানের আচরণ ব্যবহার জীবনে কোন সুন্দর হয় না। এর লাগে আদমের ঘরে সন্তান আদি জন্ম নিছেন। সেই সময় প্রথম যুগে আদম জাত জমিনে বেশিরভাগ বিস্তার লাভ করার জন্য। এখন দেখো খালো মানুষ আর সুন্দর মানুষ হইতা কি আইল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন আওলাদ আসলা। একজন হইলা সাম, একজন হইলা হাম, একজন হইলা ইয়াফিজ, আর একজন হইলা কেনান। সামর বংশধর পৃথিবীর মধ্যে খালো মানুষ যাই না। আপনি সুদানি মানুষ দেখবা খালো, আপনি নাইজেরিয়ার মানুষ দেখতে পাইবা খালো, এইভাবে বিভিন্ন সাউথ আফ্রিকার মানুষ দেখবা খালো। আমাদের ভারতবর্ষে আমরা যারা খালো, এরারে খালো দরিয়া নেওয়া যায় না। আমরা খালো যেটা, এটা তেমন খালা নাই। খালো কইলে আপনি দেখবা নাইজেরিয়া, সাউথ আফ্রিকার মানুষ, সুদানের মানুষ, সেনেগালের মানুষ, হাবশের মানুষ। এইভাবে এক একটা রাষ্ট্রের মধ্যে, এক একটা রাজ্যের মধ্যে মানুষ খালো মানুষ আছেন। এরা হইলা গিয়া হযরতে শাম তান বংশধর হইলা গিয়া খালো মানুষ। নূহ নবীর ছেলে শাম, শামর বংশধরের মানুষ খালা। হাম যে নাছেন এনর বংশধরের মানুষ সুন্দর মানুষ। আর ইয়াফিজ তান বংশধর হইলা গিয়া ইয়াফিজ, ইয়াজুজ আর মাজুজ। আর কেনান যে নেই পানির মধ্যে ডুবিয়া মারা গেছেন, তান কোনো বংশ নাই। ও বাবা, কোনদিন মক্কার জমিনও গেলে দেখবা সুন্দর মানুষ কোন জায়গাত। আমি নিজে একটা রিসার্চ করিয়া দেখলাম, বহু সময় চিন্তা ধারণা করলাম। আমি ভারতের মানুষ দেখলাম, পাকিস্তানের মানুষ দেখলাম, বাংলাদেশের মানুষ দেখলাম, তুরস্কের মানুষ, ইরাক, আফগান, এইভাবে মিডিল ইস্ট, ইউরোপ কান্ট্রির বিভিন্ন রাষ্ট্রের মানুষ দেখলাম। কিন্তু আমি সৌদিরও মানুষ দেখলাম, তবুও গঠন তেমন সুন্দর নাই। সবথেকে বেশি সুন্দর কোনদিন গেলে জাস্টিফাই করি আপনারা দেখতে পাইবা, মিশরের মানুষ জেলা সুন্দর, ইলা সুন্দর আর কোন দেশের মানুষ নাই। নিজে চিন্তা ধারণা করলাম রে, ইউসুফ নবীর আল্লাহ কতটুক সৌন্দর্য দান ঘষলা। এমনে তো জুলাইখা ইউসুফর লাগি আশিক হইছেন না। কত সুন্দর মিশরের মানুষ, গেলে দেখবা একবারে সৌন্দর্য সুন্দর, লাল বর্ণের মানুষ, মিশরের মানুষ। গঠনও দেখতে সুন্দর। সোফা মারোয়ার মধ্যে 8-10 বছরের বাচ্চারা দৌড়াইতে আসেন। নিজে চাইছিলাম ফটো করার লাগে একটা স্মৃতি, মানুষদের দেখাইবার জন্য। 8-10 বছরের বাচ্চারা ফটো তুলা মানা করছেন, হারাম, কুল্লু হারাম, কুল্লু হারাম। ফটো তুলতে দিছেন এত পরহেজগার লোক, যার জন্য আল্লাহর বন্দেগান। এত সুন্দর মিশরের মানুষ আমি দেখলাম, মিস্ত্রি মানুষ হওয়া হয়। মানুষ দেখতে এত সুন্দর, আদব আখলাক চরিত্রবান মানুষ খুব বেশি পাইলাম। ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহ অত সৌন্দর্য দান করছেন, যার কারণে হকান দুনিয়ার জমিন অত সুন্দর যদিও ইয়া তখন, কিন্তু আমরার নবী কতটুক সুন্দর আসলা হকান। আয়েশা সিদ্দিকার তাকি বর্ণিত একটা রিওয়ায়তে দেখলাম, আয়েশা কইতা রাসূলুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করার পরে অন্ধকার ঘর আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। আমরা যত সুন্দর হই না কেন, আন্দার গেলে খেয়ে তুকেই পাইতা না, হইবান কোন যায় জি, খেয়ে তুকেই পাইতা না। কিন্তু রাসূলুল্লাহ অত সুন্দর আসলা, গোর আলোকিত হয়ে যেত, ফর্সা হয়ে যেত। কিন্তু এর মধ্যে আরেকটা কারণ আছে, ই ফর্সা সুন্দরের মধ্যে রাসূলুল্লাহর তো নূর নাই। কোন যায় নূর, নূরের যে পাওয়ার যেগু আছে, ইগু আসেনি আমরা কোন যায় জি না। যার জন্য আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা আছি, খেও আছি বিবাহিত, খেও অবিবাহিত আছি না না। দেখো কয়েকজন ছেলে বিবাহ করাইতে সময় মা এবং বাবার জীবনে বড় আশা কিনা। বাবা একজন ছেলের পড়াশোনা করাইছেন,
পড়াশোনা করাইছেন 18 বছর পর্যন্ত একটা ছেলেরে পড়াইলাম। ছেলেটারে 18 বছর পরে যদি ছেলেটা আর পড়ে না, বাবা কইবা বাবা কাজে লাগো, বলে খেনে কোন, বলে 18 থাকি 25-এর ভিতরে জীবনে সে হাতের কাজ শিখতে লাগবো, কোনো ব্যবসা শিখতে লাগবো, কোনো ভালো ইনকামের রাস্তা তার মানে ব্যবস্থা করতে লাগবো। কারণ তার 25 বা 26 বা 28 বছর বয়সের ভিতরে সেই ছেলেটারে একটা উপযুক্ত জায়গায় বিবাহ দিতে লাগবো। এখন ছেলের যখন বিবাহের মাত আলাপ আলোচনা আরম্ভ হইব, তখন মানুষে জিজ্ঞাসা করে বলে ছেলেটার ইনকাম কিতা কি করে, হইবাই না। এর লাগি মানুষের জীবনে চান্স আয়, রুজি রোজগারের চান্স খেউরের একবার আয়, খেউরের দুইবার আয়, কিন্তু এই বয়সের ভিতরে প্রত্যেক ছেলেরা, যুব সমাজ যারা আছেন, সময়টারে অযথা নষ্ট না করিয়া জীবনে হাতের কাজ শিকার চেষ্টা করতাম। হাতের কাজ, যে মেকানিক্যাল কাজ হোক, কিবা তো কোনো আপনার ব্যবসা হোক, কিবা তো ওয়ারিং এর কাজ হোক, কিবা তো এসির কোনো কাজ হোক, যে কোনো একটা জিনিস শিখিয়া তার জীবনে রুজি রোজগারের একটা ভালো ব্যবস্থা নিজে করিয়া নিজের ভাইয়ে দাঁড়াইতে লাগবে না হয়ে যায়। আর যদি বাবার উঠলো খাইয়া খাইয়া যদি 25 হয়ে যায়, বিবাহ হয়ে যায়, আখতা বাপ মরি যাবা, বাদে কিচ্ছু হইতো না, হইব না, হয়ে যায় দরিয়া রাখতেও পারতাম, সব বেকার যাই। ছেলেটা যখন 18-20 বছর পর্যন্ত পড়িল, মাস্টার ডিগ্রি করলো, অনার্স করলো, কিবা তো LLB করলো, LLB করিয়া সে প্র্যাকটিক্যাল করার, কিবা তো LLM করলো ম্যাজিস্ট্রেট বনার জন্য। আল্লাহর বন্দেগান একজন ছেলে বিবাহের সময়, উপযুক্ত সময় হওয়ার সাথে সাথে মা বাবায় জীবনে চিন্তা ধারণা করেন, আমার ছেলের একটাবার বিবাহ করাইতাম, উপযুক্ত একটা মেয়ে আমার ঘরের মধ্যে আনতাম। মা বাবায় জীবনে কখনো চাই না বলে ছেলের সঙ্গে একটা মেয়ে কিন্তু কমজোর, একজন দুর্বল মেয়ে আনিয়া দেই, হইবানি কোনদিন। সারাই হুসেন বালা, সারাই হুসেন সুন্দর, তে খালো মেয়ে যাইন কই, এরার বিয়া কিলা, সারাই তো সুন্দর আনাত লাগি না নি, সারাই ভালো চাইতে বাদে হেরা কই যায়, সবরও বিবাহ। যারা খালো এরাও একগুলো সুন্দর লাগবে, নিবাই না কইছে নিবা। যার কারণে মা বাবার একটা আশা ভরসা থাকে যে আমার ছেলেটা বিবাহ করাইতাম, আমরা পাত্রী দেখতাম, একটা আশা ভরসা থাকে। কোন কোন জায়গায় আমরার দেশও সিদ্ধান্ত নিন নিজে নিজে পছন্দ করা। মা বাবায় মেয়ে সন্তান ফালিলাম, মেয়ে সন্তান ফালার পরে সেই মেয়ে সন্তানকে বিবাহ দেওয়ার জন্য মা বাবার মনে একটা আনন্দ থাকে। যদি মা বাবা থাকা অবস্থায় কোন ছেলে বা মেয়ে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তটা যদি মা বাবায় গ্রহণ করেন না, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান মা বাবার বদদুয়া সে আওলাদ দখলের উপরে পড়ব। তবে এটা জিনিস কিছু বুঝা দরকার, আমাদের দেশে কিছু গার্জেন টগল আছেন, মা এবং বাবা, কোন ছেলে তার জীবনে কোন একজন মেয়ের পছন্দ করে লাইছে, মা বাবা এটা সিদ্ধান্ত নিতা যেহেতু সে নিজে তার স্ত্রী বলিয়া গ্রহণ করিয়া দৈনন্দিন জীবন কাটাইয়া যাইত, সেই মেয়েটা তারে আনিয়া দিলাই যাতে আর কোনো অসুবিধা হয় না। এটাও কিছু বিবেচনা করতে। আমরা দেশ কইবা আমরা থাকতে হে আবার চাইতো কিতা, ওই তো নাই গোসালোর তলে ডুগাইতাম না, হই নাই ইলা হইন কোন সময়, যেহেতু ইলা পছন্দ হয়ে গেছে গিয়া, যার কারণে মা বাবা এটা বিবেচনা করতাম, জীবনে বিবেচনা করতাম। ছেলে একজন পাত্রী দেখিয়া বিবাহ করার অধিকার আসেনি বলে, হ্যাঁ অধিকার আছে, একজন ছেলে পাত্রী দেখতে পারে, মা বাবা দেখছেন, তারপরে ছেলেরে আবার ফাটায়। আর ছেলে যদি হয় বলে না মা বাবা দেখছেন সুন্দরের সৌন্দর্য, আমি আর যাইতাম না, কোনো বাধা নাই। এর জন্য আল্লাহর বান্দাগান একজন ছেলে মেয়ে দেখে পছন্দ করতে পারে, তার লাগে এটা জায়েজ আছে, ইসলামে অধিকার দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন, ও আমার বান্দাগান, দুনিয়ার জমিনের মধ্যে তুমি তাই একটা জিনিস খেয়াল করবাই রে, আমি আল্লাহ কিন্তু জমিন প্রত্যেকর জুড় মিলাইয়া আমি আল্লাহ রাখছি। আমার এক গুরু ফরিস্তা গলা সোনেরা ডাইরি কিন্তু এন্ট্রি করিয়া রাখন, খার লগে খার বিবাহ হইতো, ইটাই জুড় মিলাই না, বুঝাইছেন? আমি মিলাই রাখছি, হৌ হন তুমি যাওয়াও লাগবে, হৌ হেনরে তুমি আনাও লাগবো। মূলত এটা আল্লাহ জুড় মিলাইয়া রাখি দে, জুড় মিলাইয়া কিতা করে রাখি দি। যার জন্য বিশেষ করিয়া দেখেন আমাদের দেশে কোন কোন জায়গার মধ্যে বিভিন্ন দাঙ্গা দেখা দেয়। আমরা মুসলমান সমাজের ছেলেরা, যুবক ভাইয়ান খেয়াল করেন, আমরা মুসলমান, অধিকাংশ মুসলমানদের নারী ঘরে ঘরে আসেন,
একজন আদর্শবান নারী দেখে আপনি জীবনে বিবাহ করেন, কোনদিন সনাতন ধর্মের মহিলার প্রতি আপনি আকৃষ্ট হইবা না। আমরার দেশ কিছু জায়গায় আসন, কোন জায়গা ছেলে চাইবা হিন্দু মেয়ে বিবাহ করিলাই, সেও চাইবা খ্রিস্টান মেয়ে বিবাহ করিলাই, সেও চাইবা বলে বুদ্ধ মেয়ে বিবাহ করিলাই। অন্য ধর্মের নারী কেন আপনি বিবাহ করতাম? আপনার ধর্মের অসংখ্য নারীরা আছেন, দিনদার একজন মহিলা বিবাহ করেন, যার কারণে আমাদের দেশে কিছু জায়গা দেখা যায় মিজু মহিলা বিবাহ করা হয়, কোন জায়গায় দেখা যায় খাসিয়া মহিলা বিবাহ করা হয়, কোন জায়গাত মণিপুরী মহিলা বিবাহ করা হয়। আনলা আনার পরে শুধু গোসল করাইয়া কলিমা ফড়াইলা আর বিবাহ করিলাইলা। ও বাবা, খালি কলিমা ফড়াইয়া বিবাহ করিয়া জীবন কাটাইলে শেষ নাই। আপনার সেই মেয়েটারে, আপনার স্ত্রীরে আপনি জীবনে নামাজ শিখাইতে লাগবো, পবিত্রতা শিখাইতে লাগবো, আদব আখলাক চরিত্রবান বানাইতে লাগবো। যদি আপনার ইসলামের তামাম বিধানের প্রতি যদি আপনি রাখতে পারেন না, আপনার স্ত্রী পূর্ণাঙ্গ ভাবে ইমানদার নাই, মুমিন নাই। খালি কলিমা পড়লেও মুসলমান নেই না। আপনি আজকে আমার শিলচর টাউনে এক বাইয়ে পড়া জানে কুলহু আল্লাহ শরীফ জানে, ইলা পাইছি প্রধান হিন্দু বাইতে কুলহু আল্লাহ পড়া জানান, এতে কইতাম পারমুনি তাই মুসলমান হয়ে গেছে। জি না, কলিমা পড়া জানান তাই মুসলমান হয়ে গেছেন না। আপনি কোন সময় নমস্কার কইছেন, শ্রীরাম কই দিছেন আখতা, এতে হিন্দু হয়ে গেছেন আখতা কই, আখতা কই দিছেন বলা, মা দুর্গা কই দিছেন, মুসলমান হয়ে গেছেন না। দিল দিয়া আত্মা দিয়ে আপনি বিশ্বাস করা লাগবে, দিল দিয়া স্বীকার করা লাগবে। আপনি যে ধর্মে আছেন সেই ধর্মের সব রীতি নীতি সবকিছু মানতে লাগবে, তাই আপনি সেই ধর্মের অন্তর্ভুক্ত। আর নাইলে না। আপনি খালি যদি একজন মূর্তির শুধু নাম লইন, আপনি হিন্দু হয়ে গেছেন না। আপনি সেই মূর্তির পূজা যদি করেন, ধর্মগ্রন্থ মানন, ধর্মের আদেশ মানেন, তাই আপনি অন্য ধর্ম গ্রহণ করছেন, ধর্মে গেছেন না তুবা না। ঠিক তদ্রুফলা একজন হিন্দু ভাই কলিমা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মুসলমান হয়ে গেছেন বলে না, দিল দিয়ে স্বীকার করতে লাগবো, করণী কাজ করিয়া দেখাইতে লাগবো, নামাজ পড়তে লাগবো, পর্দা করতে লাগবো, পবিত্রতা অর্জন করতে লাগবো, তাই সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। আল্লাহর বান্দাগণ দেখুন, জানি আমরা দেশের মধ্যে কোন কোন জায়গা, আমি একটা উদাহরণ স্বরূপ হইয়ার একটা ভাষা আনিয়ার মনে কিচ্ছু আনবা না। আমরার দেশ দেখবাই দেশিয়াস আসন, আসন নিনা নাম টেফিয়াস আসন, আসন নিনা না, রাজাস, চীনা আস, টেফিয়াস, দেশিয়াস, কত আস নানি। চীনা আস খেওর বাড়ির মধ্যে আসন, আর কোন বাড়ির দেখবা টেফিয়াস আসন, দেশিয়াস দেখবা। চীনা আসর মধ্যে যাগো পুরুষ অজ্ঞা দেখবা, কোন ক্ষেত্রে গিয়া দেশিয়াসর লাগি মিলামিশা করছি, দেশিয়াসে ডিম পাড়াইছে, ডিমটা আবার বসানো হয়েছে, দেশিয়াসে আবার ডিমটা দিয়া বাচ্চা বার করছে। বাহির করার পরে দেখবাই এই ডিম তাকে বাচ্চা বাইর হয়েছে, বাচ্চা গুলা কিছু অন্যরকম বলে খিলাম না, দেখবা টেফি না, দেখবা সিনাস, ওলা বেশ সুন্দর নানি। আমরা কিছু মানুষ দু ভাসু কই না, দু ভাসু না, সাইড লইলো চীন, না লইলো আপনার দেশি, মাঝে দি দেখা যায় মাঝখানে দিয়ে মোটা মুখা গদা মুখা ওলা না, দেখা যায় মাঝে মধ্যে। ওলা আল্লাহর বন্দেগান আমরার দেশম কিছু কিছু জায়গার মধ্যে মুসলমান ভাইয়ে খ্রিস্টান মহিলা বিবাহ করছেন, করার পরে সন্তান পাইছেন, কারণ মায়ের নসলও আছে। সন্তানটা পাওয়ার পরে এমন সন্তান পাইছেন, তার গঠনটা কিন্তু বাবার কোন মুসলমানের পুরা গঠন নাই, না মুসলমান না খ্রিস্টান, মাঝে দিয়া মাঞ্চাখতা দেখিয়া কইন দেবা ইগু মণিপুরি লাগান লাগে দেব মানছেন, ওই এগু তার মা মণিপুরি কইন না, কইছে গঠন বদলিছেন না, না জি না, মানচলা কইন না কোন সময় তার মা মণিপুরি রেবা। এর লাগে আমি মুসলমান, মুসলমান নারী বিবাহ করি, আমি অন্য জাতির মহিলা কেন আমি বিবাহ করতাম? আজকে মুসলমান ভাই হিন্দু একজন মেয়ের প্রতি খেনে আপনি আকৃষ্ট হন, খেনে বিবাহ করেন অন্য ধর্মের অন্য জাতির মানুষ, দেশের মধ্যে দাঙ্গা ফিতনা ফসাদ লাগবো, এটার তাকি দুই দলের মধ্যে দুই জাতির মধ্যে সম্প্রদায় আসবো, যেটার তাকি অশান্তি সৃষ্টি হইব। যার কারণে আমি মানুষ, আমার মধ্যে মানবতা থাকতো, আমি নিজে বিবেচনা করিয়া চলতাম। পরে আল্লাহর বন্দেগান আমরা মুসলমান একজন নারী, আদর্শবান নারী দেখে আমরা জীবনে বিবাহ করতাম। বিবাহ করতে গিয়া
ক্যাটাগরি মিলাইয়া সমানে সমানে বিবাহ হওয়ার চেষ্টা করতাম। মনে করো এখন ছেলের যতটুকু সম্পদ আছে মেয়ের কম হইতো নতুবা সমান হইতো। এখন ছেলে যদি অধিক ধনী হয় মেয়ে দুর্বল হয়, তার কি ফসাদে দেখা দেয়। ছেলের সম্পদ যদি বেশি কমি হয় ছেলের বাবার বাড়ি তে মেয়ে আনার পরে মেয়ে যদি ধনী হয় তে ধনী বাড়ির মেয়ে দুর্বল স্বামীর বাড়ি আসার পরে মেয়েটা জীবনী স্বামীর লিয়া খাইতে বহুত অসুবিধা করবো। কোন সময় ফসাদ দেখা দেয় না যায়, ঝগড়া দেখান আমি ধনী বাবার মেয়ে, ধনী বাবার হুড়ি আমি পাওয়ার খেলাইব, ফসাদ আইব, দাঙ্গা লড়াই ঝগড়া, খালি গড় শান্তি থাকবো। একটা ঘটনা কই ফাঁকে দিয়া, আমার সময় শেষ হয়ে যায়, ফাঁকে দিয়ে একটা ঘটনা আমি কই শুনক। একটা উদাহরণস্বরূপ দুনিয়াবি কিতাবই না বাদে কইবা কোন কিতাব থেকে কইছো। এক ছেলে গরিব কিছু সুজা আর বিবাহ করাই দিয়েছেন লন্ডনী বাড়ি, বুঝতে পারছেন? লন্ডনী বাড়ি কন্যানী বাজার ধনী বাড়ি। লন্ডনী বাড়ি তো গোর ভাড়া থাকে, লম্বা রুম থাকে, হো মাথাত থাকে চৌকা ভাগ করার, ও মাথাত মানে তাকে ড্রয়িং রুম এক্সট্রা রুম। আর গেছে সুজা জামান, তো শ্বশুর বাড়ি গেছে সুজা মানুষ, একটু সরল মুখা মানুষ, একটু দুর্বল মানুষ। লন্ডনী বাড়ি যেমনে গিয়া দেখছে খালি আলিশান গড় বিল্ডিং, তার এক রুমত দিছন জায়গা তো রয়েছে। কিন্তু চৌকা বহুত দূর হই, রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করিয়া বেটা ঘুমাইতো। লন্ডনী বাড়ি বিছনাইতে আলে দইব না এরকম যায়। লন্ডনী বাড়ি বিছনা মশারি গু ঠেঙ্গাইয়া তো আর ডাইরেক্ট চেইন সিস্টেম, ইটা হে জীবনে দেখছে না, বুঝবাইছি? ঘুরতে ঘুরতে কোনো সাইট পায় না, মশারির ভিতরে ঢুকতো। ইখানে আখলে লন নাই, চেইন সিস্টেম আছে। চেইন সিস্টেম মশারি আসেন না না কোন চাই হইলের মনে হয় উপরে দিয়ে ঢুকা মনে হয় উঠিছে উপরের তীরও, বুঝাইছে? উপরের তীরও বাইয়া উঠে দুড়ুম দি মশার সিঁড়িয়া লিয়া পড়ছে ভিতরে উপরে দিয়ে। শ্বশুর বাড়ি জামাই গেলে দেখুন জানি দৌড়াইয়া সবসময় কেয়ারফুল তখন শ্বশুরি, কি জানো আমার দাম দর কষ্ট হননি, দাম দে খাইত্রানি, দাম দে ঘুমাইত্রানি, খেয়াল থাকে। দুড়ুম আওয়াজ শুনছেন যেমনে শ্বশুরি দৌড়াইয়া আইসন, হি মনে করছে তার স্ত্রী দৌড়িয়া যেমনে কিলানি শুরু করছে। অত সময় তাকে হত পাইয়ার না মশারির ভিতরে হইতাম তোর খানো আসলে শ্বশুরি কোনো মাত না পরিচয় দিলে সরম মায়ের খাইয়া গেছেন কি আইসন ও স্ত্রী আইয়ার লেখর বালানি গো আম্মা আসসালামু আলাইকুম, না কিচ্ছু হইছে না, বুঝতে ও উল্টা কারবার। শ্বশুরি আগে আইয়া কিল খাইয়া গেছেন, মাত না সরম, দামান গরম হয়ে গেছে। এখন বেটা মশারির ভিতরে ঢুকতে পারেন না, কি তার লাগে জীবনী গু দেখছে উঠা, তার লাগে বুঝিয়ে মানে কুটুম কাশি করা লাগবো, কুটুম আলাক বুঝিয়ে করা লাগবে। আউরি হল এক ছেলে এবং মেয়ে উভয় পক্ষের দেখা দেখি হয়ে গেল শেষ। এখন বিবাহের দিন ধার্য হইল, ঠিক বিবাহের দিন ধার্য তিলাওয়াত করিয়া শুনান, কইন বান্দারে ও বান্দা তুমি ডরাও আল্লাহর জাতরে। সর্বপ্রথমে আল্লাহর জাতে একজন সৃষ্টি করছেন আদম, আর আদম তাকি মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন। আদম ও হাওয়া তাকি বেশিমার আল্লাহ সন্তান আদি দান করছেন। তো কিন্তু তুমি ডরাও, আগে ছিলা তুমি একা, তোমার কোনো চিন্তা আসলো না, কোনো তোমার ভয় আসলো না। আজকে তোমার জিন্দগির মধ্যে তুমি দায়িত্ব গ্রহণ করতাই, এর লাগি তোমার দায়িত্ব তুমি এখন পালন করতাই। মাশাআল্লাহ, কিতা কইতেন মুহাদ্দিস আই গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে